দর্শক, এবার একটু চট্টগ্রামের আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানবো। আশুরা উপলক্ষে চট্টগ্রামেও মিছিল বের হবে, এতে নেতৃত্ব দেবেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন। সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন আমার সহকর্মী রাজীব বড়ুয়া, যুক্ত হব তার সঙ্গে। রাজীব, তাজিয়া মিছিল চট্টগ্রামে শুরু হয়েছে কিনা, এছাড়া মিছিল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সেখানে আগত যারা রয়েছেন, মিছিলে যারা অংশ নিয়েছেন তারা কি বলছেন জানাবেন। আজকে পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামের সদরঘাটের যে ইমামবাড়া আছে সেইখান থেকে এখানে মিছিল বের হয়েছে। একটু আগে এই মিছিলটা আসলে বের হয়েছে। এর আগে ইমামবাড়ায় ওখানকার যিনি ইমাম আমজাদ হোসেন, তিনি ওখানে এই কারবালার ঘটনাটি তিনি আসলে বর্ণনা করছিলেন এবং বলছিলেন যে আসলে এই যে সাম্যের যে লড়াই এবং দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, সেই লড়াইয়ে আসলে প্রাণ দিয়েছে ইমাম হোসেন এবং সেই লড়াই থেকে শিক্ষা নিয়ে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আপনি হয়তো দেখছেন যে এখন মিছিলটি শুরু হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যিনি এখানকার দায়িত্বে আছেন, ইমাম আমজাদ হোসেন, যে আজকে যে মহরমের যে শিক্ষা আসলে এটা থেকে আমরা কি নিতে পারি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলা হোসেন ওয়া আলা আলি ইবনে হোসেন। আমরা জানি যে ইমাম হোসেন রসুলের দৌহিত্র এবং মা ফাতেমার সন্তান। কারবালার প্রান্তরে 61 হিজরিতে নির্মমভাবে ইয়াজিদ ফাসেক ফাজের ইমাম হোসেনকে শহীদ করেছে। ইমাম হোসেন নিজে বলেছেন যে আমার মতো হোসেন তোমার হাতে বায়াত করতে পারে না, অর্থাৎ জালিমের হাতে আমরা আত্মসমর্পণ করব না, আমরা জুলুমকে মেনে নিব না। যে মাজলুম সেই যে জাতিরই হোক, যে বর্ণের হোক, আমরা তাকে সহযোগিতা করব, সমর্থন করব, কিন্তু জালিমকে আমরা সাহায্য সহযোগিতা এবং সমর্থন করতে পারি না। আর এখানে মানবতার বিষয়, এখানে কোনো ইমাম হোসেন একক কারো নয়, সবারই জন্য ইমাম হোসেন। কারণ উনি শিখিয়েছেন জুলমকে স্বীকার না করে মাথা দিতে পারি, আমার সন্তানকে শহীদ করে দিতে পারি, কিন্তু আমি জুলম স্বীকার করে নিব না। ধন্যবাদ। এখানকার যিনি দায়িত্বে আছেন ইমাম আমজাদ হোসেন বলছিলেন যে আসলে ফোরাত নদীর তীরে যে অন্যায়টি হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের সাথে, সেই অন্যায়ের বিরুদ্ধে যুগে যুগে আসলে যারা শান্তিকামী। দর্শক, চট্টগ্রামের তাজিয়া মিছিল নিয়ে জানাচ্ছিলেন রাজীব বড়ুয়া।